अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्हम्दुलिल्लाह, अस्सलामु अला हुसैन व अला अली हुसैन व अला औलाद हुसैन। मसायब, आज एमनी समय আমরা আছি, এমন জায়গায় আমরা আছি শুধু আপনাদের মনকে সে কারবালার দিকে নিয়ে যাওয়ার জন্য একটা দুটো কথা সমস্ত মাসায় পড়ার এই মুহূর্তে সময় নেই। গত দুদিন আগে ইন্টারভিউ দেখছিলাম ইরাক থেকে, যে বাসরাতে এক বিরিজা মহিলা, তার কাছে কোনো পয়সা ছিল না, মানে এই বছরে দুদিন আগের ঘটনা, তার কাছে কোনো পয়সা নেই, জোগাড় করতে পারেনি। বাড়ির খাদ্যর প্লেট, বাড়ির হাঁড়ি, বাড়ির কড়া, বাড়ির গেলাস নিয়ে বাজারে চলে গেছে বিক্রি করবে, যাতে জায়রিনে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কিছু দিতে পারে যারা পায়ে হেঁটে যায়। আমাদের নারকেল পিড়িয়া কিংবা আমারও কিছু আপনাদের দেওয়ার নেই, কিছু দেওয়ার নেই। এসেছেন, আপনাদের পায়ের ধুলো আমাদের মাথায়, বিশেষ করে গলাটি থেকে যারা এসেছে, ইমামে সাজ্জাদ যদি আপনাদের জুতো ঠিক করতে পারে আমাদের, তাহলে আপনাদের মতন আজাদারদের পায়ের ধুলো আমার মাথায়, আমাদের সকলের মাথায়। শুধু ভূমিকা হিসেবে কিছু বলতে চাই। প্রথম কথা, যে আল্লাহ তাআলা শেফা দান করবে, শেফাআত করবে, এবং এই অধিকারটা আল্লাহ তাআলা যে পয়গম্বর ইসলামকে দিয়েছেন, কোথা থেকে দিয়েছেন? আমাদের সকলের রূহ আরওয়াহ যখন আলামে আরওয়াহে আল্লাহর আরশের সামনে হাজির করেছিল, একটি লৌহ তক্তার উপরে তাজে শেফাআতে রাখা হয়েছিল। আল্লাহর আওয়াজ আসলো, আদম এসো, এই তাজে শেফাআতকে নিয়ে যাও। সমস্ত আম্বিয়াদের রূহকে আল্লাহ আদেশ করলো, এসো নিয়ে যাও। সমস্ত আম্বিয়ারা আসলো, কিন্তু আল্লাহ একটা শর্ত লাগিয়ে দিয়েছিল, হে আদম, হে মুসা, হে ঈসা, এই তাজে শেফাআত নিতে পারো, পাশে একটা ডায়েরি আছে, এই ডায়েরি পড়ো, সই করো, তাজে শেফাআত নিয়ে চলে যাও। সমস্ত আরওয়াহ একটা একটা করে যখন সেখানে আসলেন, আসার পরে পৃষ্ঠাগুলো দেখছে, উল্টাচ্ছে পাল্টাচ্ছে, কিন্তু এই পৃষ্ঠাগুলো ছিল ৭২ শহীদানের নাম এবং আরও অনেক কিছু। এক এক আদম দেখে, আল্লাহর কাছে অনুরোধ করে হাত জোড় করে বলে যায়, মাবুদ, আমরা এই মুসিবতকে সহ্য করতে পারবো না, এই কারণে আমরা তাজে শেফাআতও নিতে পারবো না। একবার যখন পয়গম্বর ইসলাম শেষে আসলেন, তো এতে লেখা আছে যে দেখো আমার হাবিব, তোমার দিনের উপরে যখন আপাত মুসিবত আসবে, তখন আমার দিনকে বাঁচাবে। রুহে পয়গম্বর উঠে দাঁড়িয়ে বলল, ইয়া আল্লাহ, আমি হাজির। বলল, পড়ো পৃষ্ঠাগুলো। একটা একটা করে পড়তে পড়তে এমনই জায়গায় এসে পৌঁছালো যে মনে করেন যে ৬ মাসের বাচ্চার বুকে, ৬ মাসের বাচ্চার গলায় তীর নিতে হবে, 18 বছরের যুবকের বুকে বর্ষা নিতে হবে। এমন পড়তে পড়তে পয়গম্বর ইসলাম রেখে চলে যাচ্ছে, তাজে শেফাআত নিতে পারলেন না। এরকম একটা মুহূর্তে আল্লাহর আরশ থেকে একটা ছোট্ট রূহ চলে আসলো, বললেন, না না, কোথায় যাচ্ছেন?
বলল হুসাইন এই মুসিবত আমি সহ্য করতে পারবো না, আশা রাখি রেডি হয়ে যান, খুব কাঁদবেন। কেন আমাদের চেহারা দেখতে এসেছেন কে জানেন? বেশ 2 দিন 3 দিন আগে যার আমরা জানাজা তুলেছি জাইনুল আবেদিন, চেহারা দেখছে আমাদের। আমাদের লেকচার শুনতে কেউ আসে না, শুধু বিবি সাকিনা আমার মা বোনদের মাঝখানে কোন এক জায়গায় অবশ্যই বসে আছে, দেখছে যে আমার বাবা হুসাইনের জন্য কে কাঁদে। হ্যাঁ, যখন হুসাইনের রূহ আসলো, বললো নানা আপনি কোথায় যাচ্ছেন? বললো হুসাইন আমার দ্বারা সম্ভব না তাজে শেফাত গ্রহণ করার। বললো এ নানা দাঁড়াও, আমি বলছি আপনি তাজে শেফাত নেবেন। একবার হুসাইনকে বলল হুসাইন কি করে সম্ভব? হুসাইন আগে আসলেন, হে আল্লাহ আপনার দিনকে আমি বাঁচাবো, পৃষ্ঠা উল্টাও, পড়ো, সিগনেচার করে দাও। সিগনেচার করতে করতে এক জায়গায় আসলে কলেজা যদি থাকে এই বুকে আর পাথর যদি না হয় তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। একবার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ওই জায়গায় আসলো যে সব কিছু আমি গ্রহণ করব। 18 বছরের যুবকের কলেজা, 32 বছরের ভার হাত, 6 মাসের বাচ্চার গলা, সব কিছু আমি দিয়ে দেব। কিন্তু লেখা আছে যে 11ই মুহররমের পরে তোমার বোনের মাথা থেকে পর্দা কেড়ে নেওয়া হবে। এবারে বুঝুন, যেই পর্দার করা আছে আসলো না, হুসাইনের রূহ একটু পিছনে চলে গেল। আর যখন একটু পিছনে চলে গেল, একবার ইয়া আল্লাহ আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার বোন জাইনাবের মাথা থেকে চাদর চলে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, একবার যখন হুসাইনের রূহ পিছনের দিকে যাচ্ছে, দেখে আল্লাহর আওরস থেকে এক ছোট্ট বাচ্চি বড় কাপড়ে সামনে এসে আওয়াজ দিয়ে বলল, ভাই হুসাইন তুমি সরে যাবে না, তুমি 10ই মুহররমে শুয়ে পড়বে কারবালায়, আর আমি তোমার সঙ্গে মদিনা থেকে এসেছি, তোমার মুসিবত শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে আমার মুসিবত শুরু হবে। ভাই হুসাইন ওয়াদা করে নাও তোমার বোন সহ্য করে নেবে। হ্যাঁ ধরো, ব্যাস এখানেই আমি থেমে যাচ্ছি। তাজে শেফাত পয়গম্বর ইসলাম নিলেন। আসেন মদিনায় আপনাদেরকে নিয়ে যাই। মদিনায় ইমামে হুসাইন প্রত্যেক দিন নানার কবরে যেয়ে কাঁদতেন আর বেহুশ হয়ে যেতেন। এত কাঁদতেন, বেহুশ হয়ে যেতেন। একদিন নানা স্বপ্ন এসে বলছেন, আমার হুসাইন তুমি এত পেরেশান কেন, এত পেরেশান কেন, এত কাঁদো কেন? একবার হুসাইন বললেন, না না জানেন কত ভালোবাসতাম আপনাকে, আপনি পৃথিবী থেকে যাওয়ার পর থেকে আমার আর মদিনায় ভালো লাগে না, আমার আর বাঁচতে ইচ্ছা হয় না। নানা এই কারণে আমি কাঁদি। একবার নানা বললেন, হুসাইন আমি আল্লাহর রসুল হয়ে ওয়াদা করছি, আল্লাহর কাছে দোয়া চাবো, তোমাকে এমনই একটি বাচ্চা আল্লাহ দান করবে যার নাম আলী হবে। সেই আলীকে একবার যখন দেখবে তো তোমার নানার চেহারা দেখতে পাবে, তার চলাকে যখন দেখবে তোমার নানাকে দেখতে পাবে। জানেন কোন আলী? একবার যখন এই খবর মদিনায় ছড়িয়ে গেল, 1 বছর ধরে অপেক্ষা করছে কবে আসবে শাবিয়ে রসুল, অর্থাৎ রসুলের নকল। অপেক্ষা করতে করতে একদিন আলী একবার উম্মে লায়লার কোলে জন্ম নিলেন, পৃথিবীর বুকে আসলেন, মদিনাবাসীরা আসলেন, সবাইকে উপহার দিলেন ইমামে হুসাইন। এবং শেষ মুহূর্তে বিবি জাইনাব নিজের চাদর নিয়ে হুসাইনের কাছে আসলেন, হুসাইন আলী আকবরের মোবারক।
হুসাইন বললেন, বোন যায়নাব, আমি সবাইকে উপহার দিয়েছি, আমি তোমাকেও কিছু উপহার দিতে চাই, কি নেবে? জানেন কি বললেন? পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, এমন মা পৃথিবীর বুকে যদি অন্য কাউকে দেখাতে পারেন, সেই মা, সেই হুসাইন। একবার হুসাইনের কাছে বললেন, ভাই যদি দিতে চাও তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় যে জিনিস, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তাকে আমার কোলে দিয়ে দাও। 18 বছর পরে আমি তোমার ওই যুবকের সঙ্গে আমার এক জোড়াও দিয়ে দেবো, অর্থাৎ আমার আউনে মোহাম্মদকে দিয়ে দেবো। একবার হুসাইন বোনের চেহারা দেখলেন, হাত ধরলেন, উম্মে লায়লার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে দূর থেকে দেখে যে বিবি যায়নাব আসছেন, উম্মে লায়লা নিজের জায়গা ছাড়লেন, দাঁড়িয়ে গেলেন, কোলে আলী আকবর আছে। একবার বললেন, বিবি সালাম হোক আপনার উপরে। হুসাইন বললেন, উম্মে লায়লা, আমি সবাইকে আনন্দ দিয়েছি, গিফট দিয়েছি, উপহার দিয়েছি, কিন্তু যায়নাবকে উপহার তুমি দেবে। হুসাইন দিতে পারেনি আলী আকবরকে। একবার বললেন, ভাবি, কিছু দিতে যদি চাও, পৃথিবীর বুকে তুমি এই মুহূর্তে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে আমার কোলে দিয়ে দাও। আজ নিব আর 18 বছর ফিরিয়ে দেবো, সঙ্গে এক জোড়াও আমি দিয়ে দেবো। এই কথা বললেন। মা না, একবার মার কাছে প্রিয় কে হয়? সবচেয়ে ভালো মা কাকে বাসে? নিজের বাচ্চাকে না। একবার বাচ্চার দিকে দেখলেন, হুসাইনের চেহারার দিকে দেখলেন, একবার যায়নাবের মুখের দিকে দেখলেন, নিজের কোলের বাচ্চাকে যায়নাবের হাতে দিয়ে বললেন, বিবি, পৃথিবীর বুকে এর চেয়ে আমার কাছে প্রিয় জিনিস আর নেই। আজাদার ওয়াজলকুম আল্লাহ। চোখে পানি এসে গেছে, কেঁদেছেন, মন কেঁদেছে। হয়তো আমার জন্য এটা যথেষ্ট, ছোট্ট করেই আমি পড়ছি, তাবুত বার হবে। কোনোদিন দেখেছেন 18টা লাশ একসঙ্গে? না না, কোনোদিন দেখেনি। একবার হয়তো দেখেছেন, কোনো সময় হয়তো 2টো লাশ। আজ 18টি, আজ 72টি লাশ আপনার মাঝখান থেকে চলে যাবে। 18টি লাশে হাত রাখবেন, 18টি লাশে চুম্বন দিবেন। ওই যুবকের একটুখানি তাস্কারা শুনে নেন। একবার ওই সময় আসলো, 18 বছর সম্পূর্ণ হয়ে গেছে, শবে আশুর। একবার জানাবে যায়নাবের কাছে গেলেন হযরতে আলী আকবর। 18 বছর পরে, খুবই সংক্ষিপ্ত পড়ছি, 18 বছর পরে গেলেন খায়মার ভেতরে। ফুফু, আম্মা সালাম আপনার উপরে। ফুফু সালাম করলেন, সামনে বসে গেলেন আলী আকবর। ফুফু, আম্মা, আপনার কাছে এসেছি, একটা জিনিসের আবদার করব। সেই আবদার করার কথা বললেন। যায়নাব নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। বেটা আলী আকবর, 18 বছর ধরে আমি এই অপেক্ষা করেছিলাম, আমার আলী আকবর আমার কাছে কিছু চাবে আর আমি আমার আলী আকবরকে দেবো। আলী আকবর, এটা কিন্তু মদিনা না, এটা কারবালা। এমন কোনো জিনিস চাইবে না যে আমি আজ দিতে পারবো না। এই কথা বললেন আলী আকবর। ভাই আমার শোনা এটা। আলী আকবর ফুপুর পায়ের উপরে পড়ে গেলেন। ফুপু, আম্মা, এমন কিছু আজ আমি চাইবো না যেটা আপনি দিতে পারবেন না। ফুপু আম্মা বসলেন, আলী আকবরকে তুললেন, আদর করলেন। বেটা, সেটা কি চাইবে? বলল, আপনি আগে বলুন, আমার উত্তর দেন। বলল, বেটা কি? বলল, উত্তর প্রশ্ন হচ্ছে এই যে আপনি বলুন, আপনার দাদি, আপনার মা
ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার ফজিলত বেশি, না আপনার হুসাইনের ফজিলত বেশি, না আপনার ফজিলত বেশি? একবার বললেন কোথায় যায়নাব আর কোথায় ফাতেমা? তাহলে ফুপু আম্মা এবারে বলুন, আপনার ফাতেমা আপনার মার বা আপনার ভাই হুসাইনের ফজিলত বেশি, না আপনার আলী আকবরের সম্মান বেশি? একবার ফুপু আম্মা বললেন কোথায় হুসাইন আর কোথায় আমার আলী আকবর? একবার যখন এই কথা বললেন, কাঁদতে কাঁদতে আলী আকবর বললেন ফুপু আম্মা তাহলে আপনার আলী আকবরকে আপনার হুসাইনের উপরে কুরবানি করে দেন। আল্লাহ একবার যখন এই কথা বললেন, ফুপু আম্মা অনুমতি দিয়ে দিলেন, ময়দানে চললেন। পিছন থেকে ছোট্ট একটি বাচ্চা যার নাম সাকিনা ছোট্ট ছোট্ট পায়ে এসে বললেন, ভাইয়া একটু দাঁড়াও, ভাইয়া একটু দাঁড়াও, ভাইয়া একটু দাঁড়াও। পিছনে তাকিয়ে দেখে আর কেউ না, ছোট্ট আদরের বোন সাকিনা। বলল ভাইয়া চলে যাচ্ছ, আমার সঙ্গে আলবিদা করবেন না, চলে যাচ্ছ যাও। একবার সাকিনা কাঁদতে কাঁদতে বললেন, ভাইয়া আমি এত ছোট, আপনি এত লম্বা চওড়া, আমার হাত আপনার গলায় যাবে না, ভাই অনুমতি যদি দাও তাহলে সাকিনা আপনার পায়ে একটু চুম্বন নিয়ে নে। আলী আকবর বললেন, বোন আমার, আরে তোর মাথা আমার পায়ে কেন? আয় বোন আমার, আয় আমার বুকে আয়। ব্যাস আলী আকবরের সঙ্গে সাকিনার এই শেষ দেখা হয়েছিল। বাসার একটা জুমলা, তারপরে আলম বার হবে, মুসিবত আপনারা শুনবেন ইনশাল্লাহ। চুপচাপ চোখ দিয়ে অশ্রু ঝরাবেন, তাবু জিয়ারাত করবেন এবং এটাই মনে করবেন যে আমার পরিবারের ৭২ জন চলে যাচ্ছে। ইয়া হুসেন, দেখো দেখো এই ২৪ পরগনার আজাদারেরা তোমার জন্য কি করছে। এ মাওলা, আমরা হয়তো সেই কারবালা যেতে পারছি না, কিন্তু আপনার নামের কারবালা, আপনার নামের সেই স্থানে আমরা এসেছি। একবার আগলি একবার বিদায় নিলেন, চলে গেলেন ময়দানে। যখন ডাকলেন, বাবা আমার সালাম আপনার উপরে, হুসাইন দৌড়াচ্ছে। এক বিজ্ঞ মানুষ বললেন, হুসাইন দৌড়াতে দৌড়াতে খায়মার একটা দড়ি পায়ে বেঁধে হুসাইন পড়ে গেলেন, আর উঠতে পারলেন না। হামাগুড়ি দিতে দিতে আলী আকবরকে ডাকে আর চলে যায়। আলী আকবরকে ডাকে, বাবা 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 আকবর তুমি কোথায় বাবা? চলে যেতে যেতে আকবরের কাছে পৌঁছে যায়। মাসায়েব সব পড়বো না, ব্যাস অনুমতি দিলে আলম বার হবে। একবার বাবার কাছে পৌঁছে গেল। আলী আকবর কোথায় তুমি? আলী আকবর আমি কিছু দেখতে পারছি না, বেটা আওয়াজ দাও। আলী আকবর, বাবা এখানে আমি। পৌঁছালেন, বুকে হাত আলী আকবরের। এবার যুবক ভাইদের জন্য আমি বলছি, ভাই যুবক ভাইরা, 18 বছরের আলী আকবর আর লম্বা চওড়া বর্ষা, যার বুকে প্রবেশ করেছে, সেই যুবকের অবস্থা কি হবে? বুকে হাত রাখবেন। ব্যাস হুসাইন আলী আকবরকে বলল, বেটা আলী আকবর আমি বুড়ো হয়ে গেছি, আমি তোমার লাশ তুলতে পারবো না। বেটা আলী আকবর একবার আমার গলায় হাত দেবে, এভাবে ধরবে। আলী আকবর হাত তো উঁচু করলেন, 2 হাত উঁচু করতে যেয়ে 1 হাত উঁচু করতে পারছে না। হাত এভাবে আমার দিকে উঁচু করে, মাথা উঁচু করে দেখেন, হাত এভাবে একটি দিলেন,
আর এক হাত এভাবে বুকে আছে। বেটা বুড়ো হয়ে গেছি আমি, আমার দুই হাত দিয়ে ধরো, সাহায্য করো। হাত তুলছে না। হুসাইন বললেন, বাবা দুই হাত তুলে আমার গলা ধরো। হাত তুলছে, তুলতে পারছে না। একবার যখন হুসাইন বললেন, বাবা এই ইমামের হক, তোমার দুই হাত তোলো। আলী একবার হাত তুলছে, কাঁপছে হাত। ব্যাস হুসাইনের নজর পড়লো বুকে। হুসাইন আর হুসাইন নেই, হুসাইনকে আলী হতে হয়েছে। বেটা বুকে নেজা। একবার হুসাইন যখন নেজা তুলতে যাচ্ছে, হুসাইন একবার, আলী একবার হিচকি নিচ্ছে। দ্বিতীয়বার তুলতে যাচ্ছেন, হিচকি আসছে। তৃতীয়বার যখন এমন হলো, হুসাইন বলল, বেটা তুমি কাঁপছো কেন? এক বিজ্ঞ মানুষ এটাও বলেছে যে বাবাকে বলল, বাবা আমি কাঁপছি না, কারবালার জমিন কাঁপছে। ইয়া আলী আকবার। বেশ 10 সেকেন্ডের, তারপরে তাবুত বার করবে। যদি 10 সেকেন্ড বুঝতে পারেন, মরণের পরে কবরও কাঁদবেন। এক ভাই বোনকে কতটা ভালোবাসে, এক বোন ভাইকে কতটা ভালোবাসে, এই ছোট্ট বাক্য থেকে বুঝবেন। একবার ওরকম মুহূর্তে কাশিতে চিঠি দিলেন, সোগরার চিঠি পড়লেন হুসাইন। একবার আলী একবার মদিনার দিকে ফিরে সালাম করলেন, আর বললেন, প্রথম তো বললেন, বাবা আমি তো দেখতে পারছি না মদিনায় আমার বোনকে। বললো, হ্যাঁ ভালো করে দেখো, মদিনার বাইরে দেখে যে ওই জায়গায় যেখানে আলী আকবরকে সোগরা বিদায় দিয়েছিলেন, পায়ের দাগ পড়ে আছে। ওই জায়গায় সোগরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কারবালার দিকে ফিরে আলী আকবরকে ডাকছে। আর ওরকম একটা মুহূর্তে আলী আকবর সালাম দিলেন, ও আমার বোন সোগরা, শেষ সালাম নিও আমার। কোথায় দেখলো? আর এরকম একটা মুহূর্তে কারবালা থেকে একটা ঝড় উঠলো। সেই ঝড় মদিনায় পৌঁছে গেল। সেই ঝড় যখন সোগরার গায়ে যে লাগলো, সোগরা বুঝতে পারলো আমার 18 বছরের ভাই আলী আকবর পৃথিবীর বুকে আর নেই। হ্যাঁ, আলম বার করুন। আমার আজাদার ভাইদের কাছে আমি অনুরোধ করব, এভাবে আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে যান। আমি একটু মাসাইব আরও পড়ব, যাতে আপনারা কোন্দনের অবস্থায় ইমামে হুসাইনের আব্বাস আলম বারদারের জিয়ারত করতে পারেন। ইয়া আল্লাহ।